আজকের ভিডিওটি হলো সেই সব কৃষকদের জন্য যারা একই জমিতে সর্বোচ্চ ফলন পেতে চান। আজকে আমি আপনাদের জানাবো বাংলাদেশে কোন হাইব্রিড ভুট্টা জাত সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়, কোন জাতটি চাষ করলে আপনার বিঘা প্রতি আয় সবচেয়ে বেশি হবে এবং কিভাবে সর্বোচ্চ ফলন নিশ্চিত করবেন। তাহলে শুরু করা যাক। বেশি ফলনের জাত চেনার উপায়। সর্বোচ্চ ফলনশীল জাত চেনার জন্য যে বিষয়গুলো দেখতে হয়: হেক্টর প্রতি ফলন ক্ষমতা। সাধারণ জাত 6 থেকে 8 টন হেক্টর প্রতি, ভালো হাইব্রিড 10 থেকে 12 টন হেক্টর প্রতি, সর্বোচ্চ ফলনশীল 14 থেকে 18 টন হেক্টর প্রতি। মোচার আকার ও দানার সংখ্যা। মোচার দৈর্ঘ্য কমপক্ষে 20 থেকে 24 সেন্টিমিটার হতে হবে। দানার সারি 16 থেকে 20টি হতে হবে। প্রতিটি সারিতে 35 থেকে 45টি দানা থাকতে হবে। 100 দানার ওজন। সাধারণত জাত 25 থেকে 30 গ্রাম, উন্নত হাইব্রিড জাত 35 থেকে 45 গ্রাম, উন্নত জাত হয় 0.45 থেকে 0.55। বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল হাইব্রিড জাতসমূহ: জাত 1 ডেকাল ডিকেসি 7088 বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল জাত। বাংলাদেশে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে সর্বোচ্চ ফলন দিয়েছে বায়ার ক্রপ সায়েন্স এর ডেকাল ডিকেসি 7088 এই জাতটি। এই জাতের সঠিক পরিচর্যায় হেক্টর প্রতি 14 থেকে 18 টন পর্যন্ত ফলন পাওয়া গেছে। এই জাতের সম্পূর্ণ পরিচিতি: জাতের নাম ডেকাল ডিকেসি 7088, কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশ, ধরন সিঙ্গেল ক্রস হাইব্রিড, জীবনকাল 105 থেকে 115 দিন, গাছের উচ্চতা 230 থেকে 260 সেন্টিমিটার, মোচার দৈর্ঘ্য 20 থেকে 24 সেন্টিমিটার, মোচার পরিধি 16 থেকে 18 সেন্টিমিটার, দানার সারি 16 থেকে 20টি, দানার রং গাঢ় কমলা, 100 দানার ওজন 38 থেকে 45 গ্রাম, ফলন হেক্টর প্রতি 14 থেকে 18 টন, উপযুক্ত মৌসুম রবি, সেরা, খরিফ 1। কেন এই জাতের সবচেয়ে বেশি ফলন হয়? বিশ্বের 40টিরও বেশি দেশে পরীক্ষিত জাত। হেটেরোসিস এফেক্ট সবচেয়ে বেশি, মানে বাপ মায়ের চেয়ে সন্তান অনেক শক্তিশালী। জিনগতভাবে দানা পুষ্টির হার অন্য জাতের চেয়ে 30% বেশি। মোচার আকার অসাধারণ বড়, মোচার দৈর্ঘ্য 20 থেকে 24 সেন্টিমিটার, বাংলাদেশের সবচেয়ে বড় মোচার জাত। একটি মোচার দানার সংখ্যা 500 থেকে 700টি। মোচার খোসা শক্ত বলে পোকা ও বৃষ্টিতে দানা নষ্ট হয় না। শিকড় ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। শিকড় মাটির 60 থেকে 80 সেন্টিমিটার গভীরে যায়। মাটির গভীরে থেকে পুষ্টি ও পানি সংগ্রহ করে, তাই কম সারেও ভালো ফলন দেয়। সালোক সংশ্লেষণের হার বেশি। পাতা চওড়া ও গাঢ় সবুজ, বেশি সূর্যালোক ধরে, কার্বন ডাই অক্সাইড শোষণ ক্ষমতা বেশি, দানায় শর্করা জমার হার অন্য জাতের চেয়ে বেশি, রোগ পোকা প্রতিরোধ ক্ষমতা, পাতা ঝলসানো রোগ, ডাউনি মিলডেউ প্রতিরোধী, ফল আর্মিওয়ার্ম প্রতিরোধী জিন সম্পন্ন, কাণ্ড পচা রোগ প্রতিরোধী। ডিকেসি 7088 চাষের সম্পূর্ণ পরিকল্পনা: জমি তৈরি, 4 থেকে 5 বার গভীর চাষ দিন, 15 থেকে 18 সেন্টিমিটার গভীর করুন, প্রতি বিঘায় 60 কেজি গোবর ও ভার্মিস কম্পোস্ট সার মেশান, মাটির পিএইচ 6.0 থেকে 6.8 নিশ্চিত করুন। বীজ বপন: সারি থেকে গাছের দূরত্ব 75 থেকে 20 সেন্টিমিটার, বীজের গভীরতা 3 থেকে 4 সেন্টিমিটার, প্রতি গর্তে একটি করে বীজ দিতে হবে। সার ব্যবস্থাপনা: প্রতি বিঘায় ইউরিয়া 45 কেজি, এই সারটিকে 3 ভাগে বিভক্ত করে দিতে হবে। প্রথম কিস্তি 12 কেজি, পরের কিস্তি 18 কেজি, এর পরের কিস্তি 15 কেজি দিতে হবে। টিএসপি 28 কেজি প্রথম অবস্থায় দিতে হবে। এমওপি 25 কেজি প্রথম অবস্থায় 10 কেজি ও পরের কিস্তিতে 15 কেজি দিতে হবে। জিঙ্ক সালফেট 3 কেজি
প্রথম কিস্তিতে 3 কেজি দিতে হবে। বোরন 1 কেজি প্রথম কিস্তিতেই দিতে হবে। হাইব্রিড জাতের ভুট্টাগুলোর মধ্যে সবচাইতে বেশি ফলন দেয় এই জাতগুলো হলো ডিকেসি 7088। এই জাতটির প্রতি হেক্টরে 18 টন পর্যন্ত হয়। পাইনর পি 3396, এই জাতটির প্রতি হেক্টরে 16 টন পর্যন্ত হয়। বারি 16, এই জাতটির সর্বোচ্চ হেক্টর প্রতি 15 টন পর্যন্ত হয়ে থাকে। প্যাসিফিক 999, এই জাতটি প্রতি হেক্টরে 14 টন পর্যন্ত হয়ে থাকে। এনকে 6240, এই জাতটির প্রতি হেক্টরে 15 টন পর্যন্ত হয়ে থাকে ভুট্টা। ফসল সংগ্রহের সঠিক সময়: মোচার খোসা শুকিয়ে বাদামি হলে ফসল সংগ্রহ করা যাবে। দানার গোড়ায় কালো স্তর পড়লে, দানার আর্দ্রতা 28 থেকে 32% হলে সংগ্রহ করুন। শুকানোর পদ্ধতি: মোচা সংগ্রহ করে 5 থেকে 7 দিন রোদে শুকান। মাচায় ছাড়িয়ে শুকালে সমানভাবে শুকায়। দানা ঝেড়ে আলাদা করুন। দানার আর্দ্রতা 13 থেকে 14% এ নামলে গুদামে রাখুন। গুদামে ম্যাগনেসিয়াম ফসফাইড ট্যাবলেট দিন। তাপমাত্রা 25 ডিগ্রি নিচে রাখুন। 6 মাস পর্যন্ত নিরাপদে সংরক্ষণ করা যাবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।